আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 25তম মহাপ্রয়াণ দিবস। প্রয়াণ দিবসে কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার সিরাইদলায় কুঠিবাড়িতে কোনো আয়োজন করা হয়নি। কবিগুরুর প্রয়াণ দিবসের খবর জানাতে কুঠিবাড়ি থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, কুঠিবাড়ির আঙ্গিনায় যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে তার অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। এখানে তার কাব্যের অধিকাংশ যে গীতাঞ্জলি রচনা হয়েছিল, সেই গীতাঞ্জলির এখানেই অনেকটাই এখান থেকে রচনা করেছিলেন। সেই কবির স্মৃতিধন্য শিলাইদহ কুঠিবাড়িতে আপনি দেখতে পাচ্ছেন একেবারেই শুনশান নীরবতা, জনশূন্য। কিন্তু আপনার মাধ্যমে একটু দর্শকদের জানাতে চাই যে এই কুঠিবাড়ি যখন 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী অনুষ্ঠান হয়, সেখানে জাতীয়ভাবে 3 দিন ব্যাপী নানা আয়োজন থাকে। আর পদভারে মানে দর্শনার্থী ভক্ত, কবি ভক্ত দর্শনার্থীদের পরিপূর্ণ থাকে এই কুঠিবাড়ির আঙ্গিনা। অথচ কবির সেই মহাপ্রয়াণ দিবস হয়, সেই প্রয়াণ দিবসে একেবারেই শুনশান নীরবতা, কবির কুঠিবাড়িতে কোনো জনমানব শূন্য কেউ নাই। এ নিয়ে আমি অনেকের সাথে কথা বলেছি যারা এখনো কুঠিবাড়ি সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা হয়নি। 11টার পরে এটা খুলে দেওয়া হবে, উন্মুক্ত করা হবে। তারপরে বাইরে যারা অপেক্ষারত কিছু দর্শনার্থী আছে তাদের সাথে কথা বলছি, তারা জানিয়েছেন যে কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বছরে 2টি দিন স্মরণ করলে হয়তো এটা পরিপূর্ণতা আসে। 25শে বৈশাখ জন্মদিন যেভাবে পালন করা হয়, অন্তত ক্ষুদ্র পরিসরে হলেও মৃত্যু দিবস, প্রয়াণ দিবসটা পালন করলে আমরা যারা কবি ভক্ত বা দর্শনার্থী আছে, তো আমাদের একটু আত্মতৃপ্তি থাকে। আর আপনার মাধ্যমে আরেকটু জানাতে চাই যে আমি কথা বলেছি কিছুক্ষণ আগে কুষ্টিয়ার কাস্টোডিয়ান আল আমিন, তার সাথে কথা বলেছি। তারা সংক্ষিপ্ত পরিসরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে বেলা 11টায়, এই কুঠিবাড়ির চত্বরে যে একটা মিলনায়তন আছে, সেই মিলনায়তনে একটু সঙ্গীতের আসর আছে আর কিছু হয়তো আলোচনা সভা আছে। এটা স্থানীয় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানটা হবে। এই অনুষ্ঠানটি প্রতি বছর বিকেলে হয়, আজকে তারা 11টায় করবে, এমনকি কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছেন। তো সব মিলে কুষ্টিয়ার যে শিলাইদহ কুঠিবাড়ি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত জায়গা, এখানে তিনি অনেক সময় কাটিয়েছেন জীবনে, সেই স্মৃতিধন্য জায়গায় একেবারে শুনশান নীরবতা বিরাজ করছে। যেখানে প্রয়াণ দিবসের কোন অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণভাবে থাকার কথা সেটা নাই। এই নিয়ে দর্শনার্থী বা ভক্তদের মধ্যে এক ধরনের ক্ষোভ আছে। এই ছিল কুষ্টিয়ার কুঠিবাড়ি থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসের সর্বশেষ খবর। অর্পণ।